দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস নিউ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বন্ধুরা, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ভাইয়ার সঙ্গে কথা বলে জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি। তো আজকে 16 এপ্রিল ভাইয়া। জি 16 এপ্রিল, এখন দুপুর 12টার বেশি বাজে। এখন 12টা 15 বাজে। 15 বাজে। এখন কি অবস্থা বাজারের? এখন বাজার আপনার কালকে থেকে আজকে বেশি, আর আজকেও বেশি, আজও বেশি। প্রতিদিনই তো দাম বাড়তেছে, প্রতিদিনই তো দেখা যাচ্ছে বাড়তেছে। আজকে কত করে? আজকে বিক্রি করছে আপনার ভালো মালটা 50-49 উপরে, আর নিচে হলে 47-48 টাকা। 47-48 টাকা। জি। হাটের বাজারেও কি হাটের বাজার বেশি? হাটের বাজার আপনার 1900-2000, 1900-2000 টাকা। নিচে আছে 1850 টাকা। আমদানি কি কমছে হাটের বাজারে? আমদানি কম, হাটে আমদানি কম। আমদানি সব রাখি মানে এই বছরে সব রাখি করতেছে মাল কিনে কিনে। রাখি ব্যবসায়ীদের জন্য হাটের বাজারে দাম বেশি। দাম বেশি। জি জি। এখন ব্যাপারীরা কি পারতেছে না তাদের সাথে? ব্যাপারীরা তো কিনে পড়তে হয় না, কারণ আমরা এখানে যা বেচি ওখানে আমরা 4 টাকা বেশি দাম, তো ব্যাপারী তো পড়তে হবে না। আর রাখি ব্যবসায়ীরা একটু ভালো মালটা 100 টাকা বেশি দিয়ে হইলো, 100 টাকা বেশি, 150 টাকা 200 টাকা বেশি দেখে নেয়। রাখি মনে করেন একজন টার্গেট আছে 2000, 3000, 4000 মন কেনার। এত পরিমাণ ওদের কথাতে দাম যাই হোক আমরা মাল কেনম। চিন্তা করতেছে সামনে আরো বেশি হইতে পারে, 100 টাকা হইতে পারে। কাঁচা মাল বলা যায় না, হইতে পারে, তবে কুমার লক্ষণ খুবই কম দেখা যাচ্ছে। এখন যারা কিনছে লস হবে না? যারা এক সপ্তাহ আগে 5 দিন আগে লস নাই তো, দিন যাচ্ছে বাড়তেছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা বাড়তেছে। তা তো অবশ্যই, এই জন্যই তো। আজকে এইগুলা কোথার পেঁয়াজ ভাইয়া? এটা আপনার মাগুরা, এটা বেশি আপনার 47-48 টাকা। মাগুরাটা 47-48 টাকা। মালটা একটু মোটামুটি কোয়ালিটি, আবার ভালো হলে 50-49, ভালো হইলে 50-49, 50-49 টাকা। 50-49। আর এখানে এইটা কোথার ভাইয়া? এটা ফরিদপুর, এটা একটু নরমাল কোয়ালিটি, এটা বেশি 42 টাকা। এইটা বেচতেন 42 টাকা। আবার ফরিদপুর মধুখালী মাল যেটা ভালো মাল, এটা 50-49 টাকা। আপনাদের আরতে অনেক মাল ধরে, ওই পাশে একদম খালি হয়ে গেছে, বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হইছে। না, বেচা কিনা হয়েছে আল্লাহর রহমতে, ভালো হইছে। কালকে আরো বেশি ছিল, কালকে আমার অনেক মাল ছিল, আজকে মাল আসছে কম। আজকে তা গাড়ি 3 মতো মাল আসছে। তাও প্রায় 300 প্লাস বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় 300 হয় না, আল্লাহর রহমতে কাছাকাছি। জি জি। ভিতরে তো ব্যাপক জায়গা ভাইয়া, তাই না? হ্যাঁ আছে আল্লাহর রহমতে। ওই দিন পরশুদিন দেখলাম যে পুরা ভরা ছিল। পরশুদিন ভরপুর, কাইলু ভরপুর ছিল। পয়লা বৈশাখের দিনে। জি জি জি। এখন প্রায় খালি, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে। আর রসুন কত করে আজকে? রসুনের বাজার বেশি। রসুন বিক্রি করতে যেটা মিডিয়াম সাইজ, ওইটা আপনার 82, 83, 85। যেটা 72 টাকা 70 টাকা ছিল, 70 টাকা 72 টাকা ছিল এরকমের 4 দিন 5 দিন আগে। আলুর বাজার ভাইয়া একদম খারাপ। আলুর বাজার একবারে খারাপ, বুঝছেন? 12-13 টাকা কেজি। এখন বলা যায় না, টেনশনের কিছু নাই, হয়তো আল্লাহ পাক সামনে ভালো হইতে পারে। যেরকম পেঁয়াজ রোজার মাসে বেচে আমরা প্রতি 26-27 টাকা কেজি, আল্লাহ দিলে এখন দাম বাড়ছে, ডাবল বাড়ছে। আলু হইতে পারে, কাঁচা মাল, এটা তো স্বাভাবিক, বলা যায় না। আর এই পেঁয়াজগুলো কোথায় ভাইয়া? এইগুলা এটা মাগুরা, এটা বেচে 48 টাকা। 48 টাকা। ভাইয়াদের শপে মানে আরো মাগুরার পেঁয়াজ থাকে? মাগুরা, রাজবাড়ী, পাবনা। ভাইয়ার বাড়িও কি মাগুরা নাকি? আমার দেশের বাড়ি মাগুরা, এই জন্য ওইখানে পেঁয়াজ সবসময় থাকে। জি জি জি। আচ্ছা আচ্ছা। এটা পাবনা, এটা বেচে 48 টাকা পাবনা পেঁয়াজ। আর পাবনা আরেকটা আছে 50 টাকা, ভালোটা একবারে, যেটা আপনার অরিজিনাল হালিমাল, ওটা 50 টাকা। অরিজিনালটা 50 টাকা, মানে সবচেয়ে যেটা ভালো মানে। জি জি। আর রাজবাড়ী পাংশা মাল আইছিল, বেচা হয়ে গেছে, ওইটা বিক্রি করছে আপনার 48-49 টাকা। এই যে এক গায়ে নাম ছিল, বেচা হয়ে গেছে। হাটের বাজারে কি ভাইয়া প্রতিদিন আমদানি একটু কম হইতেছে আস্তে আস্তে? হাটের বাজার ওই যে যাই আমদানি হচ্ছে রাখিয়ালারা কিনে নিয়ে যাচ্ছে, বুঝছেন? এখন সামনে যে কি হবে বলা যাচ্ছে না, এখন দাম আরো বাড়বে নাকি এরকম থাকবে, না আবার ফল্ট করবে। তো বাইরের মাল আমদানি না হলে আর কমবে না। আবার কৃষকদের দাবি, তাদের গত বছরের চেয়ে এবছর বিঘা প্রতি পেঁয়াজ কম হইছে নাকি? এবছরে নাবি মালটা একটু কম হয়েছে, আগুর মালটা ফলন ভালো হয়েছে, আগুর মাল তো বেশি কম দাম, 26-27 টাকা। আর দেখা যাচ্ছে যে আপনার শতকে আধা মন, কত করে 1 মনও হয় নাই। আর যেগুলো নাবি, ওই যেগুলো আপনার নাবি এইগুলা, আর যেটা আগুর, ওই মনে করেন শতকে 2 মন, 2.5 মন, 3 মনও হয়েছে। ওটা তো আগেই বেঁচে ফেলছে প্রতি 26-27 টাকা কেজি, ওটা তো লস। ওইটা লস, ওটি লস হয়েছে। এখন মোটামুটি যে দাম আছে আল্লাহর রহমতে ভালো আছে।
মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ জি। এখন এই 50-60 টাকা কাস্টমারদের জন্য বেশি একটা না কিন্তু ভাইয়া, ক্রেতাদের জন্য বেশি একটা না, মোটামুটি একটা লেভেল মতন আছে। আর দাম বেশি হইলে আপনাদেরও সেল কিন্তু কম হয়। দাম বেশি হলে পরে সেল একটু কম হয়, বেচা কেনা একটু কম হয়। ব্যাপারীদের পুঁজিও বেশি লাগে, সব দিকে সমস্যা। এখন যে দামটা আছে 50 টাকা 55 টাকা থাকলে সবার জন্যই ভালো হয়, সবার জন্য ভালো হয়। কৃষক ভাইদের জন্য ভালো, ব্যাপারীদের জন্য ভালো, আপনারা যারা আড়তদার আছেন আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, ক্রেতাদের জন্য ভালো। তো এখন রাখি ব্যবসায়ীরা বেশি রাখতেছে মনে হয়, এই বছরে বেশি রাখতেছে। তো এই রকমের বেশি রাখলে তো ভাইয়া সামনের দিকে সংকট দেখা দিবে আরো বলা যায় সেটাই না। তো দেখা যাচ্ছে। আবার বাহির থেকে পেঁয়াজ আসতেছে না, বাইরে থেকে পেঁয়াজ আসতেছেন এখন, হয়তো ইনপুটাররা নিয়ে আসবে না কয়জন, দেখতেছে এরকম দাম বাড়তেছে, অনেকেই সেরকম চিন্তা ভাবনা করবে। অলরেডি মানুষের ভিতর চিন্তা এসে গেছে বাহির থেকে আমদানি করার, কারণ এরকম চায়না, মিশর, পাকিস্তান। 50 টাকার উপরে গেলেই তো তাদের জন্য 50 টাকার উপরে গেলে বাইরে থেকে আমদানি করার চিন্তা ভাবনা সব অলরেডি করে ফেলেছে কিছু কিছু লোক। 2-3 দিন ধরে এরা মানে বাইরে থেকে আনার পরিকল্পনা করে ফেলেছে। কৃষকদের দাবি কি, তারা খুশি নাকি আরো চায় দাম? কৃষক খুশি, খুশি আছে, খুশি আছে। আর একটু ভালো হইতে তারা আরো খুশি বেশি। 60 হইলে তাদের 70 লাগবে নাকি? 70 হইলে 80 দরকার। মানুষের তো মনে করেন যে চাহিদা শেষ নাই, চাহিদার শেষ নাই। জি জি জি, এই অবস্থা। এরপরও কৃষক মোটামুটি লাভবান হইলে ভালো, অনেকই ভালো। হ্যাঁ, কারণ যে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ, সামনে বছর আরো আগ্রহ করবে বেশি, না আমরা বেশি লাগাবো, কারণ তাদের তো ফলন কম আছে। এরপর খরচ আছে না, প্রচন্ড খরচ। এরপর মুড়ি কাটায় তো ধরা ভাইয়া, এরা মুড়ি কাটা এবার প্রচুর ধরা, প্রচুর ধরা। মুড়ি কাটা যারা লাগায় এদের চালান খুঁজে পাই নাই, বুঝছেন, চালান খুঁজে পাই নাই। তো আজকে এখন সবচেয়ে ভালো চলে কোনটা ভাইয়া, পাবনা না পাংশার? পাংশা ভালো, এবার সব জায়গার আলি ভালো, সব জায়গার ফরিদপুর, মাগুরা, পাংশা, ঝিনেদা, রাজবাড়ী, পেশির, কুষ্টিয়া, সব জায়গার মালই ভালো, সব জায়গার ভালো হয়েছে। বৃষ্টি হয় না তো, এজন্য সব মালগুলা কালার থেকে শুরু করে সবগুলোই ভালো হয়েছে। এই বছর আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে। এবার মালের কোয়ালিটিও ভালো হয়েছে, কোয়ালিটিও ভালো হয়েছে, কিন্তু ফলনটা একটু কম হয়েছে। আগুর মালটি ওইটি ভালো হয়েছিল, কিন্তু নাবি মালটি কম হয়েছে, কম হয়েছে। এখানে দেখতেছি ভাইয়া রসুন, এইটাই কি রসুন? এটা বেশি আপনার 80-82 টাকা, 80-82 টাকা। এইটা হচ্ছে 80-82 টাকা এই রসুনটা, 80-82 টাকা। আচ্ছা, তো ভাইয়াদের শপের নাম হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। ভাইয়ার কার্ডটা একটু শো করেন তো ভাইয়া, নাম্বারটা দিয়ে দেই, সাথে আছে? হ্যাঁ, এইটা একটু হাতে রাখ। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আসতে চান, এই যে উপরে 36 নম্বরে কল দিলে কিন্তু ভাইয়াকে পাবেন। মেসাস নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। যারা যারা আসতে চান অবশ্যই শহীদুল ইসলাম নামে যে নম্বরটা আছে 01715978036, এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন, মেসাস নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজারে। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।